আপনারা জানেন বীরভূম জেলার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। বীরভূম, বর্ধমান, পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, ওদিকে চলে যান হুগলি। কেন উন্নয়ন? তার কারণ হচ্ছে দেউচা পাঁচমির মতো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি দেউচা পাঁচমিতে হচ্ছে, এবং যাতে 35,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে। এবং আরও একটা সাবস্টেশন 35 কোটি টাকা খরচ করে আমরা করছি। আমাদের নিজেদের অনেকটা জমি ছিল, তাছাড়াও 1422 জন জমিদাতাকে জুনিয়র কনস্টেবল ও গ্রুপ সি পদে চাকরি দেওয়া হয়েছে। যাদের বয়স 18 বছর পূর্ণ হয়নি তারাও কিন্তু মাসে 10,000 টাকা করে পাচ্ছে। হরিণসিংহায় 23 কোটি টাকা ব্যয়ে একটা কেভিএ স্টেশন তৈরি হচ্ছে। মনে রাখবেন, বাংলায় 100 বছর বিদ্যুতের অভাব হবে না। নিজেরটা দাম কমিয়ে আরও বাইরের লোককে আমরা বিদ্যুৎ বিক্রি করতে পারবো, এবং যার জন্য গর্বিত হবেন আপনারা, কারণ এটা আপনাদের গর্বের বিষয়। এবং আগামী দিনও যেই 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি নতুন করে হয়ে যাবে দেউচা পাঁচমিতে, কোনো ঘরে বেকার থাকবে না, এতটাই কাজ হচ্ছে দেউচা পাঁচমিতায়। এটা আপনাদের গর্ব, মনে রাখবেন। 6টা রাজ্যকে দিয়ে দেওয়া হয়েছিল। আমরা তখন বললাম 6টা রাজ্যের কেউ করতে রাজি হলো না। আমরা বললাম 6টা রাজ্যকে দেওয়ার দরকার নেই, বাংলাকে দাও, বাংলা করবে। এবং বাংলা করে দেখাচ্ছে যে অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি, এটা মনে রাখবেন। কি কৃষক ভাই বোনেরা, আমাদের টাকা বছরে 10,000 টাকা করে পান তো? যার 3 কাঠা জমি আছে সেও কিন্তু 4,000 টাকা পান। এটা কেন্দ্রের নয়, এটা আমাদের। ক্রপ ইন্স্যুরেন্স স্কিম, বিনা পয়সায় শস্য বিমা আমরা করে দিই, মোদি সরকার নয়। কৃষি জমি বিক্রি করতে গেলে মিউটেশন ফি, ওটাও আপনাদের দিতে হয় না। 100 দিনের কাজের টাকা দেয়নি। যে গরিব লোকগুলো মাথায় করে রোদ্দুরে ঝড়ে জলে মাটি বয়ে নিয়ে যায়, ইট বয়ে নিয়ে যায়, মায়েরা পর্যন্ত 3 বছর তাদের টাকা দেয়নি, আটকে রেখে দিয়েছে। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা নিজেদের ক্ষমতার জোরে আমরা একটা কর্মশ্রী প্রকল্প করছি, যেখানে বছরে 50 দিনের কাজ জব কার্ড হোল্ডাররা পাবেন। আর যদি কেউ মনে করেন আমি 50 দিনের জায়গায় 60 দিন করব, সেটাও করে দেওয়া হবে, এবং টাকাটা দিল্লি নয়, টাকাটা আমরা দেব। এগুলো বাজেটে পাস হয়েছে। তৃতীয়ত, বাংলার বাড়ির টাকা বন্ধ। বলছে উনি নাকি সব করেছেন। 43 লক্ষ বাড়ি আমরা করে দিয়েছিলাম, তাতে আমাদেরও ভাগ আছে, ওদেরও ভাগ আছে, কিন্তু ওরা আমাদের ভাগটার কথা বলে না। 2 কোটি ছেলে মেয়ের চাকরি দিয়ে বলেছিল, চাকরি তো দেয়নি, বেকারের সংখ্যা বেড়ে গেছে। উপরন্তু আমাদের 26,000 ছেলে মেয়ের শিক্ষক শিক্ষিকার চাকরি ওরা খেয়ে নিয়েছে, কোর্টে কেস করে। মনে রাখবেন, আমরা ছেড়ে কথা বলছি না, আমরা শিক্ষক শিক্ষিকাদের পাশে আছি। যদি কেউ একটা ভুল করে, তার বিরুদ্ধে তুমি তাকে সংশোধন করবার সুযোগ দাও, তুমি তাকে তার জন্য পলিসি করো। যারা কোনো ভুল করেনি, কোনো অন্যায়ও করেনি, পরীক্ষা দিয়ে পাশ করেছে, সবাইকে বাদ দিয়ে দিলে।